রেমাল ঘূর্ণিঝড়ের কারণে দক্ষিণবঙ্গে কিছুটা দুঃস্বপ্ন দেখা দিলেও উত্তরবঙ্গে এর প্রভাব সেভাবে পড়েনি। এর মধ্যে ডুয়ার্সে বৃষ্টি হয়েছে আর তার ফলে চা বাগানে খুশির পরিবেশ জেগে উঠেছে, কেননা অনেক দিন ধরে বৃষ্টি নেই। ফলে চা গাছগুলোর অবস্থা যথেষ্ট শোচনীয় হয়ে উঠেছিল। চা শিল্পে একরকম সংকট দেখা দিচ্ছিল। আর রেমালের কারণে যেটুকু ভারী বৃষ্টি হলো তা কিন্তু মন্দের ভালো হিসাবে দাঁড়িয়েছে। বাগান মালিক থেকে চা শ্রমিক সকলেই যথেষ্ট খুশি প্রকাশ করেছেন, কেননা রোদের প্রখর তাপে চা গাছের পাতা লালটে হয়ে যাচ্ছিল। চা পাতা যদি এভাবে নষ্ট হতে থাকে তাহলে বিরাট ক্ষতি নেমে আসবে চা শিল্পে। শ্রমিকদের জীবনেও অশান্তির কালো মেঘ দেখা দিচ্ছিল। তবুও যেন সেই কঠিন পরিবেশ থেকে কিছুটা হলেও স্বস্তি দিল রেমালের কারণে ডুয়ার্স জুড়ে হওয়া বৃষ্টি, কেননা এই চা শিল্পের সাথে কয়েক লক্ষ শ্রমিকের ভবিষ্যৎ জীবন জড়িয়ে আছে। তাই এই চা শিল্প খরার মুখে পড়লে বিশাল ক্ষতি নেমে আসবে। তবু এ যাত্রায় রক্ষা পেল চা বাগানগুলো। দিনের পর দিন অনাবৃষ্টির মুখে ধুঁকছিল চা বাগানগুলি। এদিকে বৃষ্টির অভাবে চা গাছগুলি শুকিয়ে গিয়ে বিভিন্ন রোগ পোকার মুখে পড়তে হচ্ছিল। তবে রেমালের দয়ায় যেন প্রাণ ফিরে পেল চা গাছগুলি। অন্যদিকে পাটও মার খাচ্ছিল জলের অভাবে। আর এই বৃষ্টি যেন পাট খেতেও স্বস্তি দিল। বলা উচিত এক পশলা বৃষ্টিতে প্রাণ ফিরে পেল পাটের ক্ষেত। আসলে পাট হলো কৃষির ব্যাপারে অর্থকরী ফসল। বৃষ্টিতে পাট ভালো হয় কারণ গাছ বড় হয় আর মোটা হয়, কেননা পাটের শরীর মজবুত হয় বৃষ্টিতে। সেই বৃষ্টির দেখা মিলছিল না উত্তরবঙ্গের মাটিতে। যদিও এটি বর্ষাকালীন ফসল আর জমিতে এর জীবনকাল 100 থেকে 120 দিন। একে আবার ভালোবেসে সোনালী তন্তুও বলা হয়ে থাকে। পাটের তন্তু থেকে তো অনেক কিছু উৎপাদন হয়ে থাকে। দু ধরনের পাট আছে, একটি হলো সাদা পাট আর অন্যটি হলো তোষা পাট। সংস্কৃত শব্দ পট্ট শব্দ থেকে পাট শব্দের উদ্ভব হয়েছে। বাংলাদেশের চট্টগ্রামে পাট শাককে নারিশ শাক নামেও বলা হয়ে থাকে। একটা সময় ছিল যখন ভারতে বিশেষত বাংলা বিহার অঞ্চলে প্রচুর পাট চাষ হতো। ব্রিটিশ আমলে এই অবিভক্ত বাংলায় অসংখ্য চটকল ছিল। বর্তমানে চটকলের একটা বড় অংশ বন্ধ হয়ে গেছে। সামান্য কিছু চটকল কোনো রকমে চলছে, অথচ এই সোনালী তন্তুই বাংলাকে অনেক অর্থ এনে দিয়েছে। আজ পাটের সেই সুদিন আগের মতো নেই। তার কারণ পাট চাষে যে পরিমাণ খরচ, সেই খরচ সেভাবে উঠে আসছে না। তবুও কিছু চাষি এখনো পাট চাষ করে থাকছেন। মুশকিল হলো পাটের সঙ্গে জলের একটা সম্পর্ক আছে, সেই জলই ঠিকমতো পাটের খেতে আসে না। বহুদিন ধরে বৃষ্টি নেই। তবে রেমালের দাপটে যা কিছু বৃষ্টি হলো সেটাই রক্ষে, না হলে তো কঠিন অবস্থা হয়ে উঠত পাটের ক্ষেত্রে। তবে জুন মাসের 10-12 তারিখ নাগাদ বর্ষা প্রবেশ করবে পশ্চিমবঙ্গে। তখন হয়তো পাট চাষিদের অনেকটাই স্বস্তি দেবে। আর ওই বৃষ্টি হবে মৌসুমি জলবায়ুর কারণে। সেজন্য রাজ্যের বিভিন্ন জেলায় কম বেশি করে পাট চাষ হয়েছে। পাট হলো বর্ষজীবী ফসল। বায়ুর আর্দ্রতা 60% থেকে 90% থাকাটা পছন্দ পাটের। পাটের আঁশ মূলত সেলুলোজ ও লিগনিন দ্বারা গঠিত। পাটকে জাগ দিয়ে তার আঁশ ছাড়াতে হয়। অন্যদিকে যে সবজির প্রতি মানুষের আগ্রহ বেশি, সেই সবজি চাষ করতেও প্রচুর জলের দরকার হয়। এই সব সবজির মধ্যে রয়েছে বেগুন, শসা, টমেটো, ঝিঙা, করলা, বিনস, পটল, আলু, লঙ্কা, চাল কুমড়ো, লাউ, কুমড়ো প্রভৃতি। ওই সব সবজির চাষ করতে গেলেও প্রয়োজন হয় জলের। ফলে কোনো রকমভাবে বাইরে থেকে জল এনে সেচ দিয়ে থাকছেন সবজি চাষিরা। তবে সদ্য রেমালের দাপটে দক্ষিণবঙ্গ কিছুটা বেসামাল হলেও উত্তরবঙ্গে তার সেরকম কোনো প্রভাব পড়েনি। তবুও এ ব্যাপারে জলপাইগুড়ি জেলার কৃষি দপ্তরের আধিকারিক গোপালচন্দ্র সাহা জানান, রেমাল আসার ঘণ্টা 7 পর জেলার বিভিন্ন স্থানে বৃষ্টি হওয়ায় কৃষি জমিগুলি যেন প্রাণ ফিরে পেয়েছে। এই বৃষ্টিও অনেক বেশি উপকার করেছে পাট ও সবজি চাষের ক্ষেত্রে। আমি দাফাদারি হিসাবে আছি। পাতার কাছে পাতা প্লাগার হচ্ছে, আমরা দেখতেছি, মেলা ধরাচ্ছি। রেমালের পরিস্থিতি একটু হাওয়া বাতাস তো চলছে, মোটামুটি একটু স্বস্তির মতন পাওয়া গেছে। চাষা একটু রান হয়েছে, মানে যা হিসাবে দরকার ছিল সেই হিসাবে হয়নি। আর একটু আমাদের পাতাটা বাড়তো, তাহলে একটু কাজ হইতাম, বেশি কাজ হইতো। জলপাইগুড়ি জেলায় কিছু বৃষ্টিপাত হয়েছে গতকাল, এবং এতে করে জলপাইগুড়ি জেলায় যে সমস্ত ফসলে জলের ঘাটতি ছিল, বিশেষ করে পাট, সবজি, সেগুলোর পক্ষে উপকারী হবে। এর কোনো ক্ষতিকারক প্রভাব নেই।